গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে পতন হয় আওয়ামী লীগ। দেশের দীর্ঘ 15 বছরের শাসন আমলের আয়নাঘর সহ গুম খুনের অভিযোগ ওঠে দলটির বিরুদ্ধে। একে একে প্রকাশ পায় আওয়ামী লীগ ও তাদের দোসরদের নানা অপকর্ম ও তাদের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তারই ধারাবাহিকতায় এবার গুম কাণ্ড ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন, বিভিন্ন অপরাধে 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের জড়িত 75 জন এবং গুমের সঙ্গে জড়িত থাকায় 22 জন এর পাসপোর্ট বাতিল করা হয়েছে। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো নৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকে জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেলস পাস ইস্যু করেছে। শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট রয়েছে কিনা তা জানতে চাইলে উপপ্রেস সেক্রেটারি বলেন, আইনগতভাবে তিনি একটি পাসপোর্ট ব্যবহার করতে পারেন, এর বেশি কিছু বলতে পারেননি তিনি। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।